ধরে তুই একটা হাইওয়ে দিয়ে মোটরসাইকেল করে যাচ্ছিস 30 কিলোমিটার/আওয়ার, সামনে দিয়ে একটা কার আসছে 70 কিলোমিটার/আওয়ার। এবার তুই বল রে বেটা, যে ওপর দিয়ে যে হেলিকপ্টার দিয়ে যাচ্ছে তার গতিবেগ কত? এত দেরি হয়ে গেল কিন্তু ওরা দুজনে আসছে না। আজকে আসুক, মাইরা হাঁকিয়ে দিব। তোরা কি জানিস ওরা কেন আসিন আজকে? না স্যার, ওরা আসেন তখন কইতে পারবো। স্যার আসতে পারি? এখন কয়টা বাজে? স্যার একটু দেরি হয়ে গেল। এটা কি বাপের হোটেল মনে করেছিস? যখন ইচ্ছে তখন আসবি, আর ক্লাস করা পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাক, এক পা হিলবি না। বেটা তোর বাপের টিউশনই আছে, আজকে টিউশনের মালিক তোর বাপ। হ্যাঁ না না স্যার, আমার বাবার টিউশন নাই, আমার বাবার টোটো আছে। না না, তোর বাপের তো টিউশনই আছে, তুই জানিস না? যখন মনে হবে তখন আসবি নাকি? এই যে এটা তোর বাপের টিউশনই, যখন মনে হবে তখনই আসবি। স্যার 4 মাসের ফিলে শুনো আগাম। ফিলে শেষ বেটা, রাগ করলি না স্যার। শুনে একটা কথা কব, এটা আমার মা, তাহলে এটা মা ধাচ্ছু দেখ নাম্বার কার, কখন কাকে কি বলতে হবে কিছুই জানে না বাড়া। রাগ করলি? না না স্যার, না করুন। তোর ফিটা দে। আর একটা কথা কইছে, দেরি তোরই তো স্কুল না, খাবার যখন মন তখন আসবি। ঠিক আছে স্যার, কোনো টেনশন নেই। ঠিক আছে। এ প্রকাশ দা, হট। তুই ফের কোনটা যাচ্ছিস? বসতেই আছি। মাসের টাকা আনছিস? না স্যার, লেসিনি। তো সোরের বাচ্চা সত্যি এখানে থাক, খাড়িয়ে তোকে আসতে হবে না। তোরা পড়াশোনায় খুবই ভালো রে গুধারা, কিন্তু একটা তোকে দোষ আছে, এই তো টাকা দিতে দেরি করে দিস। এই যে যেমন তুই টাকা দিবি না এবার কার নাকি রে? স্যার দিতে আসছে তো এখনই। ও টাকা দিতে আসছে? তুই খুব ভালো ছাত্র, আমি জানতাম আগে থেকে, জানিস? তুই বড় হবি, ভালো হবি। চল আমি জিএমের মা করছি, দোষ করে বেটে টাকা নিয়ে এসছি। কি করে তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়াছি, তোর মিষ্টি হাসি দেখে পাগলা আমি হইয়াছি। কি করে ছি ছি ছি, আমি টাকা লো তোমার কাছ থেকে? ছি, এত সুন্দর মালের কাছ থেকে আর টাকা চাওয়া যায়? আমি তো টাকা লিবই না। এটা তোমার বেটা কিনা? এটা তোমার বেটা মানে আমারই বেটা। নাম্বারটা দিয়ে দিও, রাতে খেলা হবে। আমায় চুষে চুষে খা। হ্যালো, কি করে তোমার কাছে? তুমি কেন টেনশন করছো? কি ওই শালি, টাকা দিয়ে যা। ঝগড়া করবি না, একদম ঝগড়া করবি না বলে দিই। জীবনে কিছু করতে চাইছি না তো এই বয়স থেকে নষ্ট করবি না। এখন যদি ভালো করে পড়াশোনা করিস তাহলে বড় হ্যাঁ বুলেট চালাবি, বুলেট। আর পড়াশোনা যদি না করিস না, এই তো সাইকেল চালিয়ে বেড়াবি, সাইকেল। যেমন আমি দেখ অনেক পড়াশোনা করেছি, একবারে অনেক। স্যার তাহলে আপনার বুলেট কেন গল? ও বুলেট শোরুমে আছে, শোরুমে দিতে হবে। তোরা মাসের বেতন বেলা দিয়ে ভাগ করি, তাহলে তো নিতে পারবো। 4 মাসে তো বেতন বাকি ঠাসি দিবে বোকাচোদা। আমার কাছে বুলেট কে বুলেট। হ্যাঁ স্যার, আমি এর আগে তো এটাই বুঝাচ্ছি যে তোরা ভালো করে পড়, বড় হয়ে বুলেট চালাবি। মা ভাত বড় বড় গান দিছে, গান দিবে গানি। আবার 4 মাসে তো টাকা দিস নিয়ে দিবে, আবার কইছে ভালো করে পড়, পড়ে বুলেট চালাবি। ভালো করে পড়, বড় হয়ে বুলেট চালাবি। তোদের মনে আছে কালকে অঙ্ক করতে দিয়েছিলাম? হ্যাঁ স্যার, লিখছি। না স্যার, আমি আসতে পারিনি, কারণ একটা নতুন পার্ক খুলে নিয়ে এদিকে ওখানে ঘুরতে গেছিলাম, তার জন্য। কোন ব্যাপার লয়, আমাকে ডাকতে আমিও যাইতুম। স্যার আমারটা দেখুন তো, ভুলেছে না? ঠিক আছে, এই মাদার ছুটলি আসবে দেখ। অঙ্ক তো সবকিছু ঠিকই আছে বে, কিন্তু না একে তো ছাঁটাইতে হবে। যে করে হয় কিছু না কিছু ভুল ধরতেই হবে। এই তো ভুল পেয়েছি, দিনু হারিয়ে দিন। শুনে না শুন, এই সামান চিহ্নটা দিবি কিনা? হ্যাঁ, দুটাই দাগ সমান করে দিবি। এরপর স্যার ভুল হ্যাঁ। এত বড় হয়ে গেলি, এত বড় হয়ে গেলি,
এখন পর্যন্ত সামান চিহ্নটা ভালো করে দিতে পারিস না। আবার কিন্তু তার অঙ্কটা দেখো ভুলেছে না, ঠিক আছে? এত বড় হয়ে গেল অঙ্ক ঠিক করতে পারে না। ওরা কাছে এখন শিখ, পার্কে ঘুরতে গেল। স্যার নতুন লেসন খাতা বলে আসিনি মানে ও যে কই নেবে আর রাতে ওয়াসকা চলবে গালি দিতে শিখতা হবে। স্যার ওই পার্কে গেছিল ঘুরতে তুই বালকে বেশি শুনতি সোরা কথা। ওই তোকে বলেছিল যে স্যার আমার রাতে ওয়াসকা চলো, আমি আসতে পারিনি, কিন্তু তুই শুনতে ভুল করেছিস। ছাপা চোদা, একটা ভালো ছাত্র নামে দাগ লাগাইতে পারিস না, এক থাপ্পড় মেরে দেবো রক্ত বসে থাক। তোদের অনেক দিন থেকে মক টেস্ট নেওয়া হয়নি, বুঝলি? তোরা কে কত দূর পড়েছিস কেন, আজকে টেস্ট করে নেবো, মক টেস্ট নেবো। সবাইকে একটা একটা প্রশ্ন ধরবো, যেই না পারবি তাকে এমন মায়ের মারবো কিনা পুকুরিতে ঘুমাইতে কেমন যাবি। ঠিক আছে স্যার। তাহলে সর্বপ্রথম প্রশ্নটা তোকে ধরি নাকি? ঠিক আছে স্যার, ধরেন। ঠিক আছে বল। ধর তোর বাড়িতে 1 দর্জন কেলা আছে, তার মধ্যে থেকে দুটা বিড়ালে খেয়ে নিয়েছে আর 3টা তুই খেয়ে নিলি, আর একটা তুই একজনকে ফকিরকে দান করে দিলি। তাহলে এখন তোর কাছে কয়টা কেলা থাকবে? আর 2টা গেলা থাকবে স্যার। ভেরি গুড, সুন্দর। এবার তুই বল। a প্লাস বি তারপরে হোল স্কয়ার সূত্রটা বল। a প্লাস বি হোল স্কয়ার a প্লাস বি মাইনাস a হোল স্কয়ার। ও ভেরি গুড, এটা আমার পেরফেক্টের 1 নম্বর ছাত্র, আমি এমনি কহি দেখছি কত খাতরা। এটা তোকে ধরবো, তুই বল। ধরে তোর বাপ থেকে 50 টাকা দিলে, তার মধ্যে থেকে তুই 20 টাকা খালি, 10 টাকা হারিয়ে গিয়ে 10 টাকা ফকিরকে দান করে দিলি, কয়টা থাকলো বল? স্যার এত ইজি প্রশ্ন হচ্ছে কিনা? 10 টাকা। ও এবার তো ধরবো। এমন প্রশ্ন ধরবো উত্তর তো দূরে থাকবে, হ্যান্ডে হেগে দিবে। নিউটনের দ্বিতীয় সূত্র জানিস? জানি স্যার। জানিস? তাহলে ছাত্রকে এটা আর বলতে হবে না, অন্য প্রশ্ন ধরবো। ধরে তোর বাপ তোকে 100 টাকা দিলে বাজার করার জন্য, আচ্ছা 40 টাকার আলু কিনলি, 20 টাকার পটল কিনলি আর 20 টাকা খালি, ঠিক আছে? আর টোটো করে বাড়ি যাবি, তার জন্য টোটোওয়ালা 10 টাকা নিবে। এবার কার তুই বল যে টোটো চালাছিল তার মালিকটার বয়স কত? এটা ফের কোন প্রশ্ন স্যার? এটা কোন প্রশ্ন? এটা কোন প্রশ্ন? এটা কোন প্রশ্ন? এটা কোন প্রশ্ন? আবে এত একটা সহজ প্রশ্ন উত্তর দিতে পারিস না? ওয়াকা যদি হতুম কেন তো 1 সেকেন্ড উত্তর দিয়ে দিত, 1 সেকেন্ডে চিনিস থাক তুই। এটা কোন প্রশ্ন? এবারকার প্রশ্ন না, এটার প্রশ্নের উত্তর দিবই। ঠিক আছে, এবারকার কিন্তু প্রশ্নটা খুব সহজ ধরবো। ধরে তুই একটা হাইওয়ে দিয়ে মোটরসাইকেল করে যাচ্ছিস 30 কিলোমিটার পার আওয়ার, সামনে দিয়ে একটা কার আসছে 70 কিলোমিটার পার আওয়ার। এবারকার তুই বল রে বেটা, যে ওপর দিয়ে যে হেলিকপ্টারতে যাইছে তার গতিবেগ কত?